হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি গরুর দুধ দিয়ে কিভাবে রসমালাই তৈরি করি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন। রসমালাই তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা এখন আমি ভালো করে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে সেকে একটা পাতিলার মধ্যে নিয়ে নিব। দেখেন দুধটা আমার ছেলে কিন্তু সেকে দিচ্ছে। এভাবে দুধটা সেকা হয়ে গেলে আমি চুলায় কিছুক্ষণ জাল করে নিব। আর এদিকে দুধটা জাল হতে থাক। আর দুধটা ছানা কাটানোর জন্য আমি এখানে লেবুর রস বের করে নিব। আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানাটা কাটাতে পারেন। আমার কাছে ভিনেগার নাই, এই জন্য আমি এখানে 3 পিস লেবু নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে চেপে আমি লেবু থেকে রস বের করে নিব। দেখেন আমি কত সুন্দর করে লেবু থেকে রস বের করে নিয়েছি। আর ততক্ষণে দুধটা জাল হয়ে গেছে। এখন আমি সুন্দর করে চুলার জালটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আর এর মধ্যে অল্প অল্প লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিব। আপনারা যদি ভিনেগার দিয়ে ছানা কাটান তার মধ্যে সরাসরি ভিনেগার দিবেন না। যতটুকু ভিনেগার দিবেন ততটুকু পানি দিবেন। আর লেবুর রসের মধ্যে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এর মধ্যে অল্প লেবুর রস দিব আর সুন্দর করে হাত দিয়ে নেড়ে নিব। এখানে আমি একবারে লেবুর রস দিব না, যতটুকু প্রয়োজন ততটুকু দিব। দেখেন আমি নেড়ে নিয়েছি, ছানাটা কিন্তু হয় নাই, তার মানে আর একটু লেবুর রস লাগবে। এখন আমি লেবুর রস দিয়েছি, দেখেন কত সুন্দর ছানাটা হয়ে গেছে। আর ছানা থেকে পানিটা আলাদা হয়ে গেছে, পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা পাতিলের মধ্যে সাদা পরিষ্কার কাপড় নিয়েছি। এখন আমি ছানাটা সুন্দর করে সেকে নিব। ছানাটা কিন্তু অনেক গরম, দেখেন ডালার সাথে সাথে দুয়াই কিন্তু একবারে সাদা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে 3-4 বার করে সুন্দর করে ধুয়ে নিব, যাতে লেবুর টক ভাবটা না থাকে। দেখেন আমি সুন্দর করে পুটলি করে নিয়েছি। এখন আমি পানি ঝরিয়ে নিব। আর এদিকে মিষ্টিটা চালকরণের জন্য আমি একটা শিরা তৈরি করে নিব। এই জন্য আমি একটা পাতিলার মধ্যে এই কাপে 2 কাপ চিনি দিব। দেখেন আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই কাপে 4 কাপ পানি। এভাবে করে আমি 4 কাপ পানি সুন্দর করে দিয়ে আমি শিরাটা জাল করে নিব। আর এদিকে দেখেন আমার ছানা থেকে সুন্দর করে পানিটা ঝরে গেছে। ছানাটা কত সুন্দর জোরজোড়া হয়েছে। এর মধ্যে আমি নিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ ময়দা। এখন সবগুলো উপকরণ এভাবে আমি হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে মথে নিব। আমি 5-7 মিনিট সময় নিয়ে এগুলো মথবো। এর চেয়ে বেশি সময় নিয়ে মথলে ছানা থেকে ঘিটা বের হয়ে যাবে। এভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যেও ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে অল্প অল্প গোলা হাতে নিয়ে আমি এভাবে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে মিষ্টি তৈরি করে নিব। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। আমি কিন্তু লম্বা করে মিষ্টিগুলা বানিয়ে নিয়েছি। দেখেন একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এভাবে করে আমি সব কয়টা মিষ্টি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার শিরাটার মধ্যে বলক উঠে গেছে। এখন আমি একটা একটা মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিব। আমি সব কয়টা মিষ্টি কিন্তু একবারে দিব না। এভাবে আমার সব কয়টা দেওয়া হয়ে গেছে। এখন আমি 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট পরে আমি একটা মিষ্টি পানির মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন মিষ্টিটা নিচে পড়ে গেছে, বোঝা গেছে যে মিষ্টিটা একবারে হয়ে গেছে। এখন আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। এদিকে ঠান্ডা হতে থাক। আর আমি সুন্দর করে একটা দুধের মালাই তৈরি করব। মালাই তৈরি করার জন্য এখানে একটা পাতিলার মধ্যে আমি 1/2 লিটার তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। মালার কালারটা সুন্দর করার জন্য এখানে আমি চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। দেখেন আমি কত সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর এইখানে জাল করা দুধ আমি চামচের মধ্যে করে এইখানে দিয়ে দিয়েছি। দেখেন অনেক গরমের জন্য ধোয়া হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে সুন্দর করে ঢেলে দিয়েছি। দেখেন দুধের কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে মিষ্টিও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সব কয়টা মিষ্টি আমি দুধের মালার মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এই প্রথমবার ছানার মিষ্টি তৈরি করেছি। আমি আর কোনো সময় এভাবে রসমালাই বানাই না, প্রথমবার বানাইছি। তারপরেও দেখেন একটা মিষ্টি আমার ভাঙছেও না, ফাটছেও না, কত সুন্দর হয়েছে। এভাবে করে সব কয়টা মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। রসমালাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, গরম গরম খেতে ভালো লাগে না। এই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে একটা বাটির মধ্যে তুলে নিব। দেখেন বাটির মধ্যে তুলে নেওয়ার পর আমার রসমালাইটা কত সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে। রসমালাইটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা মজার।
আমার রসমালাইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।